শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়া করেই কাজকর্মগুলো শুরু করেছি। সবার প্রথমে ওইদিকে তুলসী মঞ্চটা ভালো করে লেপে নিলাম, তারপরে কিন্তু দুয়ারে ঘরে জল দিয়ে দিয়েছি। তারপরে আর কি যা কাজ থাকে প্রত্যেক দিন আমাদের গৃহিণীদের, এই যে উঠান ঝাঁট দেওয়া, সেই উঠানটাই কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। এখন যেন উঠান ঝাঁট দিতে অনেকটাই সুখ আছে, তবে এরপর থেকে গাছ থেকে পুরো পাতা পড়বে, ওই যে বসন্তকাল সেই কালের কথাই বলছি। তখন যেন ঝাঁটা দিয়ে পাতা নিয়েই যাওয়া যাবে না, অনেকটাই কষ্ট হবে। তো এখন যেহেতু পাতা টাতা কম আছে, ঝাড়টাও অনেকটা তাড়াতাড়ি করে সুন্দর করে দেওয়া হয়ে যায়, জানো তো। জানো আজকে না অন্যান্য দিনের তুলনায় শীতটা যেন একটু বেশিই লাগছে। তবে আজকে কুয়াশাটাও অনেকটাই পড়েছে, দেখবে সকালের কুয়াশা দেখে বোঝা যায় যে বেলায় রোদ্দুরটা কেমন হবে। অনেক কুয়াশা পড়লে দেখবে আকাশটা খুব পরিষ্কার হয়ে যায়। তো মনে হচ্ছে আজকে বেলার দিকে রোদ্দুরটা বেশ ঝলমলে করে উঠবে। ওদিক দিয়ে ঝাড়টা দেয়া হয়ে গেল, তারপর না পুরো বাড়িটা আমি একবার করে তাকিয়ে দেখি। সত্যি দেখার মতো লাগে যেন উঠানটা ঝাড় দেওয়ার পর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখো এদিক দিয়ে আমাদের জানলার যে ঝাপটা পড়ে থাকে না, সেই ঝাপটা তুলে দিচ্ছি। আজকে বাড়ির সকলেই এখনো অবধি ঘুমিয়ে আছে। সকালে বলতে আমি সবার আগে উঠি, তারপর শ্বশুরমশাই ওঠেন। উনি উঠে সকালে স্কুলে যায় টিফিন কৌটোটা দিয়ে আসতে। আর তারপরে কিন্তু শাশুড়িমা ওঠে ওই 8টা সাড়ে 8টা নাগাদ। তারপরে ডোডোর বাবা আর একটু পরে ওঠেন। আর আমার বাড়িতে আমার শাশুড়ি মা দেরিতে ওঠেন, তার কারণ হলো ওনার ভীষণ শরীর খারাপ, সেই জন্য উনি দেরিতে ওঠেন। অবশ্য উনি উঠেও কোনো কাজকর্ম করতে পারেন না, সেই জন্য ওনাকে বাড়িতে সকলেই বলেন তুমি যখন কোনো কাজ করতেই পারো না তখন শুয়েই থাকবা, ফালতু ঠান্ডার মধ্যে উঠে বাইরে বসে থাকার কোনো দরকার নাই। তার জন্যই কিন্তু উনি আরও বেলা করে ওঠেন। আর এই দেখো ওই দিক দিয়ে আমার সাহায্য দেওয়া হলো, জানলার ছাপটাও তুললাম। আর এই দেখো কালকে রাতে না পাস্তা বানিয়েছিলাম, অনেক বাসন বেরিয়েছে। পাস্তা চাউমিন এগুলো হলেই কিন্তু এক্সট্রা প্রচুর বাসন বার হয়, যেরকম প্লেট কাঁটা চামচ এগুলো। তো আজকে মাজতেও একটু অনেকটাই সময় লেগেছে। লাস্টে কড়াইটাও ধুয়ে নিলাম, আর কড়াইটা ওইদিকেই জল ঝরতে রাখলাম, এদিক দিয়ে ঘরেই সমস্ত বাসন কোসনগুলো নিয়ে চলে যাচ্ছি। দিক দিয়ে বাসনগুলো ঘরে যেহেতু রেখে দিয়েছি, আর এদিক দিয়ে কিন্তু হাঁড়ি কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই বলিয়ে দিয়েছি। জানো তো এই শীতকাল পড়েছে থেকেই বাড়ির সকলের শরীর খারাপ। জানো আমার সংসারে প্রচুর অভাব অনাটন আছে, তবুও কিন্তু সংসারটা একটু বড় লোকদের মতো চালানোর চেষ্টা করি। জানো তো আমাদের মতো গরিবের ঘরে 3 বেলা রান্না করাটা সাজে না। তবে কি বলো তো, একটু নিজে না সেভ করে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়েও কিন্তু একটু হলেও বড় লোকদের মতো করার চেষ্টা করি। জানো তো আগের দিন একটু বেশি করে তরকারিটা করে নিই, এতে করে পরের দিন সকালটা হয়ে যায়। আর শুধু সকালে ভাতটা করি, দরকার হলে একটা করে আলু সিদ্ধ দিই, এতে করে সকালে একবার খাওয়া দাওয়া হয়, তারপর দুপুরের রান্নাটা তো হয়ই, সেই তরকারিটাই বেশি করে করা হয়। যেহেতু রাতে খাওয়া হয় দুপুরে খাওয়া হয়, আবার থেকেও যাওয়ার জন্য একটু বেশি করে তরকারিটা করে নিই পরের দিন সকালে। তো দুপুরে একবার হলো, আবার রাতে একবার করি। জানো তো 3 বেলা রান্না করি। আমার সংসারে 3 বেলা যদি আমি গ্যাসে রান্না করতে যাই তাহলে গ্যাস হয়তো 1 মাসও টিকবে না। সেই জন্য জানো তো যতই কষ্ট হোক অভাব অনটন থাকুক, সেই জন্য সেই রকম করে সেভ করার চেষ্টা করি প্রতি মুহূর্তে। সেই জন্য জানো তো একবার উনানে রান্না করি আর 2বার কিন্তু তোমার গ্যাসে রান্না করি, তাহলে জানো তো একটু সাশ্রয় হয়, এতে করে সংসারটা ভালোই চলে। আর এই দেখো ডোডোর পাপা আজকে কত সবজি বাজার এনেছে। একটা বাঁধাকপি এনেছে, বাঁধাকপির যে সমস্ত বাড়তি পাতাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে রাখলাম। আর আজকে সবজি বলতে অল্প অল্প করে এনেছে অনেকগুলো, এতে করে যেন আমার মনটা অনেকটাই খুশি হয়ে গেছে। আর অনেক দিন ধরে বলছিলাম এই শীতের সিজনে মানুষ তো পালং শাক খেতেই বেশি চায়, তুমি কেন আনো না, একটু এনো, পালং শাক খাওয়া ভীষণ
ভালো আয়রন আছে। তো ও বলে সেরকমভাবে বেলায় বাজার যায় তো পায় না, তবে আজকে নাকি পেয়েছে। তো আজকে পালং শাক এনেছে, আর পালং শাক করতে গেলে শুধু তো করা হবে না, তার জন্য অনেক সবজির প্রয়োজন। তো সেই জন্য ও কী করেছে, অল্প অল্প করে অনেক সবজি এনেছে। সিম এনেছে কিছুটা, তারপরে দুটো মূলো, দুটো বেগুন, বাঁধাকপি, মাছ মাছ এনেছে 70 টাকা মতো। তার সাথে কাঁচা লঙ্কা, উচ্ছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসছে। এতে করে আমার 2-3 দিন সবজি বাজারটার জন্য চলেও যাবে। তো এই দেখো সবজি বাজারগুলো পেয়ে আমার মুখে কতটা হাসি, আর আনা মাত্র এই বাজারগুলো গুছিয়ে রাখলাম। ওদিক দিয়ে ও বাজার গেছে বলে আমি ভাবলাম যে এক কাজ করি, তোমার মশলাটা বেটে রাখি, তার জন্য মশলাটা বেটে রেখেছি। এদিক দিয়ে মাছ কেটে ধুয়ে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। মাছগুলোকে না প্রথমেই ভেজে নিচ্ছি, কেন জানো তো, ওরা একটু বেলায় গেছে আর মাছগুলো একটু যেন নষ্ট নষ্ট লাগছে, মানে হয়ে যাবে আর কি আরও বেলা করলে, সেই জন্য সবার প্রথম মাছগুলো ভেজে নিলাম। আমাদের বাড়িতে যেন সকলেই না মাছ ভীষণ পছন্দ করে। তবে আজকে কি বলতো, সেরকমভাবে টাকা পয়সা ছিল না, কালকে ডোডোর পাপা কাজেই যেতে পারেনি, সেরকম কাজ ছিল না বলে, তাই একবেলার মতো মাছ নিয়ে এসছে, আর সেই মাছগুলোই কিন্তু রান্না করছি। এদিক দিয়ে কিছুটা ঝোল আর কিছুটা আলু তুলে নিলাম, এতে করে ডোডোর খাওয়াটা হয়ে যাবে। এরপরে কিন্তু লঙ্কার গুঁড়ো, তারপর তোমার ঝোলটা মাছ দিয়ে ফুটাবো। আর ও জানো তো লঙ্কার গুঁড়োর যে ঝালটা থাকে মাছে সেটা খেতে পারে, তবে যেন ও না এই শুধু তোমার লঙ্কার গুঁড়োর ঝোলটা খেতে পারে না। অবশ্য অনেকটাই ছোট, এখনও ধরো 3 বছর পূর্ণ হয়নি। তো ওই দিক দিয়ে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছ। আর জানো তো আমাদের বাড়িতে 5 জন মেম্বার, মাছ আছে 6 পিস। 1 পিস কিন্তু কালকের জন্য রাখা থাকবে, রাতে রুটি দিয়ে অবশ্য কেউই মাছ খায় না, আমরাও খাবো না, সেই জন্য জানো তো 1 পিস মাছ রেখে দেবো। এদিক দিয়ে লঙ্কার গুঁড়োটা দিলাম, দিয়ে টক বকিয়ে কিন্তু একবার ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। আর আজকে রান্না করছি কি দিয়ে জানো তো, একদম খারাপ পাটকাঠি আর তোমার হলো ওই যে সুপারি গাছের যেই বাঁকড়াগুলো থাকে সেইগুলো দিয়ে রান্না করছি। এই বাঁকড়াগুলো ভীষণ ভালো জ্বলে জানো, তবে পাতাগুলো একটু জ্বলেই যেন নিভে যায়। বাড়িতে অনেক কাঠ থাকলেও আগে জানো তো আমি কাঠগুলোর ওপর ফোকাস দিই না, আগে পাতাগুলোর ওপর ফোকাস দিই। পাতাগুলোই দিয়ে আগে রান্না করে নিই, কারণ পাতাগুলো রাখতে ভীষণ জায়গা লাগে, কাঠ রাখতে সেরকম জায়গার প্রয়োজন হয় না। এই কারণে আগে পাতা দিয়েই কিন্তু রান্নাবান্না সারি। আর আজকে ছাদের ওপরে কিছু পাটকাঠি রাখা আছে জানো, সেই পাটকাঠিগুলো জানো তো বৃষ্টি এবার যা হলো, সেই জল পেয়ে পেয়ে একদম তোমার নষ্ট হয়ে গেছে। তাই শ্বশুরমশাই ওইখান থেকে বাছাই করে করে যেগুলো লাগে না সেগুলো আগে দিয়ে দেন, এবং দিয়ে বলেন তুমি আগে ওগুলো দিয়ে রান্নাটা করে নিও। ওদিক দিয়ে বড়ি ভেজে তুলে নিলাম, আর পালং শাকটা বসাচ্ছি, মাছের ঝোলটা হয়ে গেছে। তো পালং শাক করবো কী কী দিয়ে তোমরা তো সকলেই জানো, তাও বলছি, আলু, বেগুন, মূলো, সিম, আর তোমার হলো ডালের বড়ি। তো আমার মা ওই কলাইয়ের ডালের বড়ি দিয়েছিল, সেখান থেকে মা কিছুটা বড়ি আমাকে দিয়েছিল। মায়ের হাতে বড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি, তবে সেরকমভাবে বড়ি দেয়নি, 1-2 দিনই দিয়েছিলেন, সেই জন্য মা আমাকে কটা বড়ি দিয়ে দিয়েছিল, ওই 20-25টা মতো। তাতে করে আমি জানো তো প্রত্যেক দিন 3-4টে করে বড়ি দিই ভেঙে ভেঙে এই তরকারিগুলোতে, যেগুলোই না দিলে আর কি হয় না। তো আজকেও যেরকম 4টে বড়ি নিয়ে এসেছি পালং শাকে দিচ্ছি। এই দেখো সবজিগুলো প্রথমে ভাজা হয়ে গেছে, এরপরে পালং শাকগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এদিক দিয়ে পুরো পালং শাক রেডি হয়ে গেছে। আর আমাদের বাড়িতে জানো তো সকলেই এই শীষালা পালং শাক খেতে ভীষণ পছন্দ করে, কারণ কি বলতো, এই যে ডাঁটাগুলো থাকে ডাঁটাগুলো চিবাতে। দেখো এখন করছি কতটা শুকিয়ে গেছে, তবে পালং শাকের একটা গুণ আছে, নামিয়ে রাখার পর জানো তো পালং শাকটা না মানে তোমার একটু জল জল কাটে। তো এইদিকে আমি একটু তেলটা লাস্টে করেছি, তেলটা শুধু একটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি, খুব ভালো লেগেছে জানো। এদিক দিয়ে বাড়ির সকলেরই খাওয়া হয়ে গেছে, ওই যে বললাম না আমাদের বাড়িতে 5 জন মানুষ, তবে 6 পিস মাছ আছে। এই লাস্টে 1 পিস মাছ আমি নেবো, আর 1 পিস মাছ থেকে যাবে। তো ওই দিক দিয়ে মাছের ঝোলটাও নিয়ে ভাতটা খেয়ে নিলাম, খেয়ে ডোডোকে ঘুম পাড়ালাম। ওকে ঘুম পাড়িয়েই
বেশ কিছুক্ষণ একটু বসলাম, কিছুক্ষণ বলতে ওই 10-15 মিনিট বসার পর আবারও কাজে লেগে গেছি। ওদিক দিয়ে জামা কাপড় তুললাম, সন্ধে দিলাম, এদিক দিয়ে রাতের জন্য আটা মেখে রাখছি। আর জানো তো, সন্ধ্যাবেলায় যদি এরকম করে আটাটা মাখা হয় না, রাতে গরম গরম রুটিটা বানাতে সময়টা খুব একটা লাগে না। আর তখন মনে হয় যে যদি এই সময় রুটিটা আটাটা না মেখে রাখি, তখন মনে হয় যে বাবা কতক্ষণ লাগবে, ভাল লাগে না, এরকমটা হয়। আর এই দেখো, এদিক দিয়ে আমি কিন্তু জল গরম করতে বসিয়েছি, কারণ রাতের বেলা জানো তো সবাই জল গরম খেতে চাই, মানে ফ্ল্যাক্সে ভরে রাখি ঠান্ডা গরম জল মিশিয়ে। আর যদি আমি এইটা না করি না গরম জলটা, তাহলে তখন কেউ জল পায় না। এই ধরো একটু পরেই আবার কিন্তু আমাকে চা করতে হবে, এই বাটিটা লেগে যাবে, তাই জল গরম করার মতো কোনো জায়গায় থাকবে না। সেই জন্য রাতে সকলেই চায় যখন দিতে পারি না, তাই আজকে ভাবলাম যখন আটা মাখবো তখন জল গরম করতে বসিয়ে দেবো, তাতে করে রাতে তোমার সকলেকেই দেওয়া যাবে। আবার ডোডো ছোটো মানুষ তো, ওকেও একটু জল গরমটা দিই। দিয়ে দেখো আটাটাও মেখে নিচ্ছি। আজকে যা আটা ছিল ভাবলাম হবে না, তবে লাস্ট পজিশনে এসে দেখছি না, হয়ে যাচ্ছে আটাটা। তো এই দেখো জলটা গরম হয়ে গেল, জলটা ফ্ল্যাক্সে ভরে দিচ্ছি। আর এই ফ্ল্যাক্সটার বয়স কত যেন, ডোডো যখন হয়েছিল তখন আমার জামাইবাবু এনে দিয়েছিল। এই ধরো ফেব্রুয়ারি মাস এলে 3 বছর পূর্ণ হবে। তো এই দিক দিয়ে দেখো আটাগুলো কিন্তু একেবারে মেখে লেচি কেটে নিয়েছি। তো প্রত্যেকটা আটারই একেবারে গোল গোল করে করে নিয়েছি। এখানে রুটি হবে তোমার ওই 12টা মতো। আজকে রাতে আমাদের সকলের রুটি হয়ে যাবে, আবার কালকে সকালের জন্য শ্বশুরমশাইয়ের জন্য কটা রেখে দেবো। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে এই চ্যানেলটার পাশে থেকে যেও নতুন সদস্য হয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। বাই।